করা হয়েছে আর অভিযানে কোন কোন সংস্থা এবং বাহিনী অংশ নিয়েছে বিস্তারিত জানাবেন। রওশন, একটি ভবনে আসলে অভিযানটি চালানো হচ্ছে। নগরীর আসকার দিঘির যে সড়ক আছে সেই সড়কের একদম পাশে যেই পাহাড় ছিল, গ্রিনলেস পাহাড়, এখানে একটি বড় পাহাড় ছিল এবং সেই পাহাড়টি কেটে মূলত এই ভবনটি স্থাপনা করা হচ্ছিল। এবং এখানে আসলে অধিকাংশ আশপাশে যে বিল্ডিং ভবনগুলো আছে সেগুলো কিন্তু বেশ কিছু ভবন কিন্তু পাহাড় কেটেই নির্মিত হয়েছে। এবং আজকে যেই ভবনটিতে অভিযান চালাচ্ছে সিডিএ, সেটি নিয়েও দীর্ঘদিনের অভিযোগ ছিল, পরিবেশবাদীদের আন্দোলন ছিল এবং বারবারই আসলে তারা হাইকোর্ট থেকে এক ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসছিল এবং এর আগেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছে সিডিএ। তবে আজকে আবার 1 থেকে 1.5 বছর পরে আবার সেখানে অভিযান চালাচ্ছে, যেহেতু এতদিন কিন্তু হাইকোর্টের একটি স্টে অর্ডার ছিল এবং সেই কারণে সিডিএ চাইলেও এখানে অভিযান চালাতে পারেনি। গতকাল হাইকোর্টের চেম্বার আদালত থেকে সেই স্টে অর্ডারটি উঠে যায় এবং তারপরে আসলে আইনগত কোনো জটিলতা না থাকার কারণে এখানে তারা অভিযান চালাতে পারছে। এবং তারা বলছেন যে যারা সিডিএর কর্মকর্তা আছেন যে ভবনটি 30 কাঠা জায়গার উপর নির্মাণের অনুমোদন আছে এবং 30 কাঠার মধ্যে মূলত 60% জায়গা ছেড়ে, আশপাশ থেকে জায়গা ছেড়ে পাহাড় সুরক্ষা করে এই ভবনটি নির্মাণের কথা ছিল, যেটি তারা মানেননি। এবং আমরা দেখেছি ভবনের পেছনের অংশে যে পাহাড় আছে সেটি কেটে সেখানে কিন্তু তারা ভবন নির্মাণ করছেন এবং এখানে আসলে এটি 14 তলার একটি ভবন নির্মিত হওয়ার কথা রয়েছে। এবং সিডিএ কর্মকর্তারা বলছেন যে দীর্ঘদিন ধরে এখানে পাহাড় কাটার অভিযোগ ছিল এবং রাতের আধারে এখানে পাহাড় কাটা হয়েছে। পুরো ভবনের সামনে একটি আচ্ছাদন দিয়ে, প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে কিন্তু যাতে কেউ না দেখে সেই জন্য কিন্তু পাহাড় কেটে এখানে ভবনটি নির্মিত হয়েছে। এবং এটি নিয়ে দীর্ঘদিন অভিযোগ থাকলেও বারবার এখানে অভিযান চালাতে আসলে বেগ পেতে হয়েছিল। তো এবারও আসলে অভিযান চলছে। তবে যারা এখানে স্থানীয় আছেন বা যারা পরিবেশবাদী আছেন তারা চাইছেন যে এবার যাতে এটির একটি স্থায়ী সমাধান হয় এবং আপাতত তারা এই পাহাড়ের আশপাশে যে অংশটুকু এখানে স্থাপন করা হয়েছে সেই অংশটুকু ভেঙে ফেলছেন, অস্থায়ী যে অংশগুলো আছে সেগুলো ভেঙে ফেলছেন। এবং তারা বলছেন যে আসলে এখানে যারা মালিক ছিলেন তাদেরকে কাউকে এখানে আজকে পাওয়া না যাওয়ার কারণে আসলে কোনো জরিমানা করতে পারেনি। তবে এখানে কিন্তু তারা অব্যাহত রাখবেন তাদের এই অভিযান। রওশন, অবৈধ স্থাপনা উচ্ছেদের সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম। দেখছেন